হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাত কাহন। দেখো আবার একটা ছোট্ট সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে আমি চলে এসেছি। এটা দেখো এঁচোড় চিংড়ি বানিয়েছি আজকে আমি। তার জন্য কী কী নিচ্ছি, একটা বড় পেঁয়াজ, একটা টমেটো, সেটাকে আমি পেস্ট করে নেবো, চিংড়ি মাছ, এখানে নিচ্ছি এঁচোড়, এখানে নিচ্ছি একটা মাঝারি সাইজের আলু, তারপর একটু তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আলুগুলো আমি আস্তে আস্তে ভেজে নেবো। পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো এবং সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর শেয়ার করতে একদমই ভুলবে না, লাইক করবে, কমেন্ট করবে। এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই আমি চিংড়ি মাছটা খুবই অল্প সময়ের জন্য ভাজবো, বেশি ভাজলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। তারপরে এঁচোড়টাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে ভেজে নিচ্ছি। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। তারপরে ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, অল্প একটু দারচিনি আর 3টে এলাচ দিয়ে নিয়েছি। সেটা যখন সুন্দর একটা ফ্রেগ্রেন্স ছাড়বে, তার মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ এবং টমেটো, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপরে পেস্টটার উপরে আমি অল্প একটু নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপরে এই পেস্টটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। যখন পেঁয়াজটাকে ঢাকা দেবো তখন একটু হাই ফ্লেমেই রান্না করব। তারপরে ঢাকনাটা খুলে নেওয়ার পরে দেখো এখানে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি। সবই আমি হাফ চামচের মতো দিয়েছি। হলুদ গুঁড়োটা 1 চামচের মতো দিয়েছিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, আর হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি, আর 1 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেবো। এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমার। তারপরে এঁচড়গুলো এবং আলুগুলো দিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিচ্ছি, মশলাটা খুব ড্রাই হয়ে গিয়েছিলো, যার জন্য খুবই অল্প পরিমাণে এখানে পানিটা দেবে। তারপর ঢাকা দিয়ে আমি রান্না করতে দেবো কিছুক্ষণ। দেখো এখানে ঢাকাটা খুলেছি, একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এইভাবেই যদি একটু সময় নিয়ে রান্না করো তাহলে খুব সুন্দর টেস্ট আসে রান্নার মধ্যে। তারপরে 1.5 কাপের মতো আমি এখানে পানি দিয়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর দেখো এখানে আমি কিন্তু গরম মশলা ইউজ করিনি, কারণ গরম মশলার একটা আলাদা ফ্রেগ্রেন্স আছে, যার জন্য চিংড়ির গন্ধটাকে হয়তো ঢাকা দিয়ে দিতে পারে, সেই জন্য করিনি। আর এখানে দেখো ঢাকাটা খুলে নিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। অল্প একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, আর চিংড়ি মাছগুলো দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের এঁচোড় চিংড়ি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।